করার জন্য, যখন কোনো অন্যায় দেখা যাবে তখনই আমরা প্রতিবাদের জন্য নেমে যাব ইনশাআল্লাহ। সেদিন আলহামদুলিল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবের মাদ্রাসায় মজলিসে শরীক ছিলাম। আমাদেরকে বলতেছিল এক আলেম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান সাহেব বলতেছিলেন, যখন কোনো অন্যায় দেখা যাবে তখনই প্রতিবাদ। আপনি মনে করবেন আজকে একটা অন্যায় করেছে, আজকে শনিবার, আমি সামনে শুক্রবারে করব, অনেক মানুষ হবে। না না, যে কোনো অন্যায় যে কোনো সময় যদি আপনার সামনে দেখা দেয় তার প্রতিবাদ করতেই হবে। কারণ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান রাআ মুনকারান, এই হাদিসের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন তোমাদের সামনে কেউ যদি কোনো খারাপ কাজ হতে দেখে, সে যেন তার হাতে শক্তি থাকলে হাত দ্বারা বন্ধ করে, হাতে শক্তি না থাকলে মুখ ধারা বলে বন্ধ করে, মুখ ধারা যদি বলার শক্তি না থাকে অন্তর ধারা ওই খারাপ কাজটাকে যেন ঘৃণা করে। সে হাত দ্বারা প্রতিবাদ করতে পারলো না, মুখ ধারা বলতে পারলো না, অন্তর ধারা ঘৃণা করলো। এটা ইমানের সর্বনিম্ন শাখা। ও মুসলমান, আজকে আপনার বাড়িতে বিবাহের অনুষ্ঠানে সাউন্ড বক্সের ডেকসেট বাজে, এটা কোনো মুসলমানের প্রথা নয়, এটা হচ্ছে ওই বিধর্মীদের প্রথা। ঠিক কিনা বলেন? আর এই ইসলামী যুব সমাজই ওই বাতিলের মোকাবেলার জন্য সর্বদা তো প্রস্তুত তারা থাকবেই, এর সাথে আমাদের আম জনতা সকলেরই যে কোনো বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি কালামে পাক থেকে তেলাওয়াত করেছি, হুজুর বসে রয়েছেন, বেয়াদবি হচ্ছে। আমি কালামে পাকের থেকে যে তেলাওয়াত করেছিলাম, সামনে আমাদের রমজান মাস, 2-4-5 দিন পরে ইনশাআল্লাহ আল্লাহ পাক রমজান আমাদেরকে দান করবেন। কিন্তু কে কে রমজান